আছে আমরা তোমাদেরকে শেখাবো যে এখানে যে অনুশীলনের 4 নম্বর প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা তোমরা কিভাবে সলভিং করবা। দেখো এখানে দেখা যাচ্ছে যে একটা মেয়ে এখানে লাফাচ্ছে এবং এখানে কিছু পরিমাণ মান দেওয়া রয়েছে। আমরা যদি একটু উপরেটা পড়ে নিই, এখানে বলেছে শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম 5 জন শিক্ষার্থীর অতিক্রম দূরত্ব নিচ্ছে। এখানে 5 জনের অতিক্রম দূরত্ব দেওয়া আছে। এখানে বলেছে সাদিয়া ইসলাম অতিক্রম করছে তোমার 3.5 মিটার বা 3.50 মিটার, সুবর্ণা রায় 4.05 মিটার, এরকম কিছু মিটার কিন্তু তারা অতিক্রম করেছে। এখানে 1 নম্বর প্রশ্ন বলছে অতিক্রম দূরত্বগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করো। মানে এখানে সবগুলো মিটার রয়েছে, মিটার থেকে তোমাকে সেন্টিমিটার প্রকাশ করতে হবে। এবার এটা তোমাকে জানতে হবে যে মিটার থেকে সেন্টিমিটার প্রকাশ করলে কি করতে হবে। আমি যদি তোমাদের বলে দিই মিটার থেকে সেন্টিমিটার প্রকাশ করতে হলে 100 দ্বারা গুণ করলেই তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? কারণ না 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাই এখানে যদি তুমি 100 দ্বারা গুণ করো তাহলেই তুমি এগুলো সবগুলোকে সেন্টিমিটারে পেয়ে যাবা। 2 নম্বর প্রশ্ন বলছে কোন 3 জন শিক্ষার্থী বিজয় মঞ্চের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে। এই যে এখানকার কথা বলতেছে, এখানে সহজ কথা হলো যে সবচেয়ে বেশি অতিক্রম করছে সে প্রথম, যে কম করছে সে দ্বিতীয়। তুমি যদি একটু খেয়াল করো এখানে দেখবা সবচেয়ে বেশি কিন্তু এই যে তোমার চাকমা রয়েছে সে কিন্তু সবচেয়ে বেশি অতিক্রম করছে, তার মানে এই হলো প্রথম। এবং তুমি যদি 2 নম্বরে খেয়াল করো, 2 নম্বরে রয়েছে দেখো এইটা, এবং 3 নম্বরে তুমি যদি খেয়াল করো সেক্ষেত্রে পাবা এইটা, ঠিক আছে? তো 1 নম্বরে হলো কে? 1 নম্বর হলো মনিকা চাকমা যে 4.50 মিটার অতিক্রম করছে। 2 নম্বর হলো সুবর্ণা রায় যে হলো 4.05 মিটার অতিক্রম করেছে। আর 3 নম্বর হলো আদিবা যে হলো 3 এত মিটার অতিক্রম করেছে। তো চলো আমরা লিখে নিব 1 নম্বর মানে ক নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখব আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, যেটা আমি তোমাদের বললাম। এখন হলো লিখব দেওয়া আছে সাদিয়া ইসলামের অতিক্রম দূরত্ব 3.50 মিটার, যেটা আমরা ওই ছক থেকে নিয়েছি, ঠিক আছে? তাহলে সাদিয়া ইসলামের অতিক্রম দূরত্ব 3.50 মিটার, যাকে আমরা 100 দ্বারা গুণ করব। তাহলে 3.50 গুণ 100 সেন্টিমিটার সমান হলো 350 সেন্টিমিটার। সেম ভাবে আমরা যদি সুবর্ণা রায়ের অতিক্রম দূরত্ব হলো 4.05 মিটার, সেক্ষেত্রে আমরা এটাকে 100 দ্বারা গুণ করব। 4.05 মিটার গুণন 100 সেন্টিমিটার সমান সমান হলো 405 সেন্টিমিটার। এর পরবর্তী আমরা বাকিদের ক্ষেত্রেও এই সেম কাজটাই বা সেম ফর্মুলাটাই ইউজ করব, ঠিক আছে? তাহলে আমরা লিখব মনিকা চাকমার অতিক্রম দূরত্ব হলো 4.50 মিটার, যাকে আমরা 100 দ্বারা গুণ করব। তাহলে 4.50 গুণন 100 সেন্টিমিটার সমান হলো 450 সেন্টিমিটার। তারপর আদিবার অতিক্রম দূরত্ব 3.80 সেন্টিমিটার, অর্থাৎ 3.80 গুণন 100 সেন্টিমিটার সমান সমান 380 সেন্টিমিটার। তাহলে তারপর লাস্ট সর্বশেষ হলো রিয়ার অতিক্রম দূরত্ব। তাহলে রিনা গমজের অতিক্রম দূরত্ব হলো 3.08 মিটার, যাকে আমরা 3.08 কে যদি 100 দ্বারা গুণ করি সেটা আসলে তোমার 308 সেন্টিমিটার। তারপরে খ নম্বর প্রশ্নের উত্তরে আমরা উত্তরটা তো অবশ্যই বলে দিছি, শুধু আমরা খাতায় কিভাবে লিখব সেই জিনিসটাই দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা খাতায় শুরুতেই লিখব অতিক্রম দূরত্ব হতে দেখা যাচ্ছে মনিকা চাকমা সর্বাধিক 4.50 মিটার দূরত্ব অতিক্রম করে, তাই সে প্রথম স্থানে দাঁড়াবে। যেমন আমি বললাম যে মনিকা চাকমা সর্বপ্রথম স্থানে দাঁড়াবে। তার পরবর্তী আমরা লিখব এরপর দ্বিতীয় স্থানে দাঁড়াবে সুবর্ণা রায়, যেটা হলো তোমার 4.05 মিটার, এবং তৃতীয় স্থানে দাঁড়াবে আদিবা যে 3.80 মিটার অতিক্রম করেছে। এভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে অধিকারীরা যথাস্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে। এই ছিল তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। অ্যান্ড সর্বোপরি কথা, আমাদের এই প্লেলিস্টে তোমাদের প্রত্যেকটা ক্লাস রয়েছে। ক্লাস 8-এ তোমাদের ক্লাস 8, 6, 7, এখানে তোমাদের এই ক্লাসে তোমরা 6 এর যত ক্লাস রয়েছে তোমরা এই প্লেলিস্টে তোমাদের 6 এর সকল ক্লাস পেয়ে যাবা। সামনের পেজের সকল ক্লাস রয়েছে এখানে দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।